ওয়াকার, জনগণের দাবিটা কি? জনগণের দাবি হয়েছে তুমি রিজাইন করো, তুমি পদত্যাগ করো। ওয়াকার, জনগণের দাবি এইটা, তুমি রিজাইন করো। আর আরেকটা কথা ওয়াকার, তুমি বাংলাদেশ আর্মির ম্যানুয়াল জানো না, পড়ো নাই, যে তুমি রাজনৈতিক কথা বলার মতো রাইট তোমার নাই? আর যে সেনাপ্রধান তোরে রাজনৈতিক বক্তব্য দেওয়ার অধিকার কে দিচ্ছে? বেকুবের উপকরের বেকুব। তোরে কেউ শিখায় নাই ওয়াকার তুই রাজনৈতিক বক্তব্য দিতে পারবি না আর্মির ইউনিফর্ম পয়রা? এই হারামজাদা, তোরে এই অধিকার কে দিচ্ছে? তুই বৈশা বৈশা মাসুদ কামালরে প্রমোট করস, তুই বৈশা বৈশা সালাউদ্দিন রে প্রমোট করস, তুই বৈশা বৈশা মির্জা ফখরুল রে প্রমোট করস, তুই বৈশা বৈশা গোরখোদ কাব্বাস রে প্রমোট করস, তুই বৈশা বৈশা দুর্নীতি পরায়ণ ফজুরে তুই প্রমোট করস। হারামজাদা, তোর বাপ দাদা ছিল ইংরেজদের মুরগি সাপ্লাই দেওয়া। হারামজাদা, তারপরে খান বাহাদুর মারাইছে। তুই কইতেছিস জনগণের মতামত, জনগণ কি চায়? জনগণ কি চায়? জনগণ তোর পদত্যাগ। জনগণ চায় না তোরে বাংলাদেশে। তুই এটা বুঝছ না কেন? নির্লজ্জ বেহায়ার বাচ্চা, তুই এখানে বসে লেকচার মারিস। হারামজাদা গান্ডু, জনগণের ফিলিং যদি তুই বুঝিস, তুই ক্ষমতা থেকে সর। তোর কোনো অধিকার নাই সেনা প্রধানের ওই চেয়ারে বসার। গাবুর, বাংলাদেশে যত প্রকার অনিয়ম এখন হচ্ছে, বাংলাদেশে যত প্রকার কন্ট্রাডিক্টরি ডিসিশন গুলো হচ্ছে, বাংলাদেশে যত প্রকার দুর্নীতি, অন্যায়, অবিচার, রাস্তাঘাটের দুর্নীতি, উশৃঙ্খলতা সব ওয়াকারের নির্দেশে হচ্ছে। বাংলাদেশে দুইটা ক্যান্সার, বাংলাদেশে দুইটা ক্যান্সার। একটা ক্যান্সারের নাম হলো মির্জাফর ওয়াকার, আর একটা ক্যান্সারের নাম হলো শাহাবুদ্দিন চুপ্পু, পতিতার স্বামী, এরশাদের পতিতার স্বামী। এই দুই ক্যান্সার। এরা জনগণের কথা বলে, এরা জনগণের উদ্দেশ্যে কথা বলে, কিন্তু এই দুই শুয়ারের বাচ্চা জানে, আবার বলে জনগণের কি চায়। হারামজাদা গান্ডু। ডক্টর মোহাম্মদ ইউনূসকে তুই ঠিক মতো কাজ করতে দেস না ওয়াকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রত্যেকটা ভালো কাজের তুই রেল রোড তৈরি করিস, সেখানে একটা ব্যারিকেড তৈরি করিস, আবার লেকচার। হারামজাদা গান্ডু, জাবেরা রাজনীতিবিদরা সেনসিটিভ, তুই এগুলা করাইতেছিস। আরো কথা বলতে চাচ্ছি, আমরা কি সভ্যতার জগৎ থেকে অসভ্যতার জগতে কি আমরা ঢুকে যাচ্ছি? সবাই বলবে জেকব মিল্টন, আপনি আবার সভ্যতার কি বুঝেন? আপনি তো অসভ্যের মতো গালাগালি করেন। একটা কথা আমি বলি, নর্মাল কনভারসেশনকে যখন মানুষ ইগনোর করে, তখন মানুষ জোরে কথা বলে। জোরে কথা বলাটা কেউ যখন মানুষ ইগনোর করে, তখন মানুষ চিল্লাইয়া গালি দেয়। গালি কেউ যখন মানুষ ইগনোর করে, তখন ঠেকাইয়া দুইটা থাপ্পড় লাগায়। থাপ্পড়েও যখন কাজ করে না, তখন লাথি দেয়। আমার নর্মাল প্রতিবাদের ভাষা জোর কণ্ঠে গেছে, কিছুটা গালির সংমিশ্রণ আছে, কিন্তু আমি প্রতিবাদ করছি একটা সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, একটা সুবিচারকে প্রতিষ্ঠা করার জন্য। কারণ এই আশার মধ্যে আমার ভিতরে অনেক সময় আতঙ্ক কাজ করে। আপনারা আমার ভাই বোন, আপনারা আমার দেশবাসী। যেই লোকটাকে মেরে ফেলেছে পাথর দিয়ে সোহাগ, সেও এক সময় এই শোয়ের সামনে বসতো এবং দেখতো এবং কমেন্টস করত। আজকে সোহাগ যদি মাস্তানো হয়, ভাঙ্গারি ব্যবসাও হয়, তার মুখটা থেতলে দিয়ে মরার পরেও তাকে খোঁচায়া খোঁচায়া চেক করা হয়েছে।
সোহাগ জীবিত আছে কিনা। তো সোহাগের মতো ডেড বডি হতে আসলে কতটা সময়ের দরকার? এই সোহাগের মতো ডেড বডি আপনি হতে পারেন, আমি হতে পারি, আমার অন্যান্য ভাই বোনরা হতে পারে, আত্মীয় স্বজনরা হতে পারে। তো আমি যখন এখানে বসে বলি যে আপনারা হোপফুলি ভালো আছেন, সুস্থ আছেন, হয়তোবা পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, আমি যখন এই কথাটা বলি আমার মনের ভিতরে একটা আতঙ্ক কাজ করে। এই বুঝি আমি দেখতে পাই কারো ডেড বডি রাস্তার উপরে এবং বিএনপির, যুবলীগের, ছাত্রলীগের ভারতীয় দোসররা মির্জা আব্বাসের নেতৃত্বে তার মুখটা থেতলে দেয়। মির্জা ফাকের ভাই মির্জা ফয়সাল আমিনের নেতৃত্বে কারো মায়ের বুক খালি হয়, কোন স্ত্রী তার স্বামী হারা হয়, কোন সন্তান পিতৃহারা হয়। আমি এটা নিয়ে আতঙ্কের মধ্যে থাকি। দর্শকবৃন্দ, আজকে বেশ কয়েকটা বিষয় নিয়ে আমি কথা বলব। তার ভিতরে একটা, তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া আসলে কি তারা অসহায় নাকি অসহায়ের ভান করে? তারা কি কিছু দেখছে না, না দেখেও না দেখার ভান করে? তারা কি হানি ট্র্যাপ বা মানি ট্র্যাপের শিকার, নাকি এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছে না? তারই দলের ভারতীয় যে দাসরা আছে তারা ভারতের স্বার্থে কেন এত বেপরোয়া? যে বেপরোয়া হওয়ার কথা ওয়াকারের, হাসিনার এবং আওয়ামী লীগের, কিন্তু বিএনপির লোকজনরা এই মুহূর্তে ভারতের স্বার্থে কেন এত বেপরোয়া? এগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। বাংলাদেশের তথাকথিত মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে। মুক্তিযুদ্ধের জন্য আমার বুক ফাইটা যায়, মুক্তিযুদ্ধের জন্য আমার পেশাব যায়, মুক্তিযুদ্ধের জন্য আমি না খাইয়া মারা যাই, মুক্তিযুদ্ধের জন্য এখন রাজাকার রাজাকার কইয়া কথা কই। শুনেন, এক মুক্তিযোদ্ধা, তথাকথিত এক মুক্তিযোদ্ধা, যে মুক্তিযুদ্ধ করে নাই, যে আসলে মুজিব লীগ করছে, যে আসলে মুক্তিযুদ্ধই করে নাই, যে ছিল মুজিব বাহিনীর একজন সদস্য, মুক্তিযোদ্ধাদেরকে যারা যে টর্চার করছে তার কথাবার্তা শুনেন। রাজাকারের বাচ্চারা, এই আলবদরের বাচ্চারা এখনো কিন্তু মুক্তিযুদ্ধ জীবিত আছে। আমার মা এখন মারা যাচ্ছে, আমার মা এখন খুব দুঃসময়ে আছে। আমার মায়ের নাম বাংলাদেশ, মায়ের নাম হলো মুক্তিযুদ্ধ। 8ই জানুয়ারি পাকিস্তান বিমানবন্দর থেকে যখন বিমানে উঠেছিলেন বঙ্গবন্ধুর একমাত্র সাথী ডক্টর কামাল হোসেন, পরবর্তীতে যিনি বাংলাদেশের সংবিধান রচনা করেছিলেন, তাদের সেই সংবিধান কমিটির যিনি চেয়ারম্যান ছিলেন, প্রণয়ন কমিটি, বাংলাদেশের নাম পৃথিবীর আইনবিদের অন্যতম শ্রেষ্ঠ নাম। এই ফজলুর রহমানের কথাটা আপনি শুনেছেন। ফজলুর রহমান বারবার বলে সে মুক্তিযোদ্ধা। সে কিন্তু মুক্তিযুদ্ধ করে নাই, সে আসলে মুজিব বাহিনী। মুজিব বাহিনী কোন মুক্তিযুদ্ধের রণাঙ্গনে কোন সেক্টর কমান্ডারের আন্ডারে কোথাও তারা যুদ্ধ করে নাই। এই ফজা কোথাও যুদ্ধ করে নাই। ফজা মুজিব বাহিনীর কাজ ছিল মুক্তিযোদ্ধাদের ভিতরে ভারতের প্রতি অনুগত কারা না তাদেরকে খুঁজে বের করে
তাদেরকে শারীরিক মানসিক টর্চার করা এবং তাদেরকে মেরে ফেলা। এই ফজা তাদেরই একজন, এবং এই ফজা শুধু ওই বক্তব্য দেয় নাই, এই ফজা আবার বলছে মুক্তিযুদ্ধ ছাড়া, মুজিব ছাড়া সে বাংলাদেশ চায় না। একটু শুনেন। এই দেশ আমি চাই না বন্ধুরা, আপনারা কি চান? এই ধরনের দেশ আপনারা চান? যে দেশে বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতা, হায় রে হায় বাংলাদেশ, হায় রে হায় বাঙালি জাতি। একটা লোক জীবনের যৌবন কারাগারে কাটিয়ে ফাঁসির মঞ্চে গিয়ে বাঙালিকে শিখিয়েছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। এখন এই ফজা বা ফজার পূজারী মুজিব অথবা এই ভাউড়া ডাক্তার কামাল, এরা কেউ কিন্তু বীরশ্রেষ্ঠ হয় নাই, এরা কিন্তু বীর উত্তম হয় নাই, এরা কিন্তু বীর বিক্রম বা বীর প্রতীক হয় নাই। এখন এদের এই কুমিরের কান্না, মুক্তিযুদ্ধ, কথায় কথায় রাজাকার, এবার আমি দেখাই মুক্তিযুদ্ধের এক বীর শ্রেষ্ঠ, তার সন্তানের বর্তমান অবস্থা। কেউ কি এই রুহুল আমিনের খোঁজ খবর নেওয়া সাতজন বীর শ্রেষ্ঠের পরিবার কেমন আছে, খেতে পায় কিনা? মুক্তিযোদ্ধার প্রজন্ম কয়া বাইরে নামছে, এখনো তারা কথায় কথায় রাজাকারের বাচ্চা। আচ্ছা, এরা কি এই রুহুল আমিন সহ, মতিউর রহমান সহ, সিপাহী আব্দুর রব অথবা এই সাতজন বীর শ্রেষ্ঠ, তাদের কোনো খবর তারা কি কখনো রাখে? আপনার কি জানা আছে মামুন ভাই যে এদেরকে ডেকে এনে একটা চাকরি দাও, এদেরকে নিদেন পক্ষে একটা ভাতা তৈরি করে দাও, যে এই সাত বীর শ্রেষ্ঠ আজীবন তাদের সন্তানরা অ্যাটলিস্ট ফার্স্ট অর সেকেন্ড জেনারেশন রাষ্ট্রের সন্তান হিসাবে ডিক্লার করে তাদের দেখাশোনা? এই কাজটা কি মুজিব শেখ করেছে? এই কাজটা কি আওয়ামী লীগ করেছে? এই কাজটা কি খন্দকার মোস্তাক করেছে? এই কাজটা কি জিয়া রহমান করেছে, এরশাদ করেছে, বেগম জিয়া, হাসিনা আজ পর্যন্ত এগুলো করেছে কিনা? এগুলো কে